একদা এক জনকীর্ণ বাজারে বাস করতেন এক দর্জি, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন একজন অত্যন্ত ধার্মিক, সৎ এবং বিনয়ী ব্যক্তি। তার দোকানে শুধু পোশাকই সেলাই হতো না, বরং তার মুখে সব সময় লেগে থাকত আল্লাহর জিকির, আর চোখে থাকত এক অদ্ভুত প্রশান্তি। বাজারের সবাই তাকে শান্ত দর্জি নামেই চিনত। তার ধৈর্য ছিল কিংবদন্তি তুল্য। কোনো গ্রাহক যতবারই পোশাক পরিবর্তন করতে বলুক না কেন, আব্দুল্লাহ হাসি মুখে তা করে দিতেন, কখনো বিরক্তি প্রকাশ করতেন না। তার এই গুণ তাকে বাজারের সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। তিনি বিশ্বাস করতেন, প্রতিটি কাজই ইবাদত, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। একই বাজারে আনাগোনা ছিল এক চোরের, যার নাম ছিল শামীম। শামীম ছিল মুরগি চুরিতে ওস্তাদ। তার হাত এতটাই দ্রুত চলত যে চোখের পলকে এসে খাঁচা থেকে মুরগি গায়েব করে দিত। শামীমের শৈশব কেটেছিল চরম দারিদ্র্য ও অবহেলায়। ছোটবেলা থেকেই সে দেখে এসেছে অভাব আর অনটন। তার বাবা ছিলেন একজন দিনমজুর, যিনি অল্প বয়সেই মারা যান। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেবার জন্য শামীমকে বেছে নিতে হয়েছিল এই অন্ধকার পথ। সে জানত তার কাজ ভুল, অন্যায়, কিন্তু ক্ষুধার তাড়নায় মায়ের চিকিৎসার খরচ জোগাতে সে বারবার এই পথেই ফিরে আসত। তার মনে এক গভীর অপরাধবোধ কাজ করত, কিন্তু বেঁচে থাকার তাগিদ তাকে এই পথ থেকে সরে আসতে দিত না। তার চোখে ছিল এক ধরনের চতুরতা, যা তার ভেতরের কষ্টকে আড়াল করত। একদিন আব্দুল্লাহ তার দোকানের সামনে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তার সুমধুর তেলাওয়াত বাজারের কোলাহল ছাপিয়ে এক ভিন্ন পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ তার কানে এলো এক বিকট শব্দ। একটি মোটাসোটা মুরগি কককক করতে করতে তার দোকানের পাশ দিয়ে ছুটে গেল, আর তার পেছনেই ছুটছিল শামীম। শামীমের হাতে ছিল একটি বড় থলে, আর তার চোখে ছিল এক অদ্ভুত চতুরতা এবং ক্ষুধার্ত দৃষ্টি। মুরগিটি আব্দুল্লাহর দোকানের সামনে এসে হোঁচট খেল, আর শামীম সুযোগ বুঝে বিদ্যুৎ গতিতে সেটিকে থলের মধ্যে ঢুকিয়ে নিল। এই পুরো ঘটনাটি ঘটল চোখের পলকে, যেন এক জাদুর মতো। আব্দুল্লাহ সব দেখলেন। তিনি শামীমকে চিনতেন, জানতেন তার এই কুকর্মের কথা। বাজারের অনেকেই শামীমের এই চুরির ব্যাপারে অবগত ছিল, কিন্তু ভয়ে কেউ কিছু বলতো না। আব্দুল্লাহ কিন্তু কোনো কথা বললেন না। তিনি শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে আবার কোরআন তেলাওয়াতে মন দিলেন। তার চোখে ছিল এক গভীর সহানুভূতি, যেন তিনি শামীমের ভেতরের কষ্টটা দেখতে পাচ্ছিলেন। শামীম যখন মুরগি নিয়ে দ্রুত পায়ে চলে যাচ্ছিল, তখন সে একবার আব্দুল্লাহর দিকে তাকালো। আব্দুল্লাহর চোখে কোনো রাগ বা ঘৃণা ছিল না, ছিল শুধু এক গভীর সহানুভূতি এবং এক ধরনের নীরব প্রার্থনা। শামীমের মনে এক অদ্ভুত অস্বস্তি হল। সে দ্রুত বাজার ছেড়ে চলে গেল, যেন আব্দুল্লাহর সেই দৃষ্টি তাকে বিদ্ধ করছিল। আব্দুল্লাহর এই নীরবতা দেখে বাজারের একজন দোকানি, যার নাম ছিল রফিক, তিনি আব্দুল্লাহর কাছে এসে অবাক হয়ে বললেন, দর্জি সাহেব, আপনি দেখলেন না শামীম আপনার চোখের সামনে মুরগি চুরি করে নিয়ে গেল? আপনি কিছু বললেন না? আপনার তো উচিত ছিল তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া। আব্দুল্লাহ মৃদু হেসে বললেন, ভাই রফিক, আমি তো শুধু মুরগি চুরি হতে দেখলাম, কিন্তু আল্লাহ তো সব দেখেন। তিনি জানেন কেন শামীম এই কাজ করছে। তার বিচারই শ্রেষ্ঠ বিচার। আমার কাজ হলো ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের একটি কষ্ট দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি বড় কষ্ট দূর করে দেবেন। সহিহ মুসলিম। আমি শামীমের কষ্ট দূর করতে না পারলেও তার প্রতি ঘৃণা না করে তার জন্য দোয়া করতে পারি। এই ঘটনাটি ছিল আব্দুল্লাহ ও শামীমের প্রথম প্রত্যক্ষ সাক্ষাৎ। আব্দুল্লাহর এই নীরবতা এবং সহানুভূতি শামীমের মনে এক নতুন চিন্তার বীজ বুনে দিল, যা সে নিজেও তখন বুঝতে পারেনি। এই নীরবতা ছিল ঈমানের এক নীরব আহ্বান, যা ভবিষ্যতে তাদের দুজনের জীবনকেই বদলে দেবে। শামীমের মনে আব্দুল্লাহর প্রতি এক মিশ্র অনুভূতি জন্মালো, ভয়, শ্রদ্ধা এবং এক অজানা আকর্ষণ। সে বুঝতে পারছিল না কেন এই দর্জি অন্য সবার মতো নয়। শামীম সেদিন মুরগি চুরি করে দ্রুত বাজার থেকে পালিয়েছিল বটে, কিন্তু আব্দুল্লাহর সেই শান্ত, সহানুভূতিশীল দৃষ্টি তার পিছু ছাড়ল না। রাতে যখন সে চুরি করা মুরগি রান্না করে খাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল যেন আব্দুল্লাহর চোখ জোড়া তাকে দেখছে। তার প্রতিটি গ্রাস যেন অপরাধবোধে বিষিয়ে উঠছিল। এই প্রথমবার তার চুরির আনন্দ বিষাদে পরিণত হল। সে জানত আব্দুল্লাহ তাকে চোর হিসাবে দেখছেন না, বরং তার চোখে ছিল এক ধরনের দুঃখ, যা শামীমকে আরও বেশি পীড়া দিচ্ছিল। তার মনে প্রশ্ন জাগছিল, কেন এই দর্জি অন্য সবার মতো তাকে ঘৃণা করে না? পরের কয়েকদিন শামীম আর বাজারে গেল না। তার মনে এক অস্থিরতা কাজ করছিল। সে ভাবছিল, কেন আব্দুল্লাহ তাকে কিছু বললেন না?
কেন তিনি রাগ করলেন না? তার এই নীরবতা শামীমের মনে এক নতুন প্রশ্ন জাগিয়ে তুলল। তার জীবন কি এভাবেই চলবে? সে কি চিরকাল একজন চোর হয়েই থাকবে? তার মায়ের অসুস্থ মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সে কি তার মায়ের জন্য সৎ পথে কিছু করতে পারবে না? একদিন শামীম আর থাকতে না পেরে আব্দুল্লাহর দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তার পা যেন আপনা আপনি আব্দুল্লাহর দোকানের দিকে চলে যাচ্ছিল। আব্দুল্লাহ তাকে দেখে মৃদু হাসলেন, সেই একই প্রশান্ত হাসি। শামীমের বুক ধুকপুক করে উঠল। সে ভাবল, এবার হয়তো আব্দুল্লাহ তাকে তিরস্কার করবেন, তার অতীত নিয়ে কথা বলবেন। কিন্তু আব্দুল্লাহ শুধু বললেন, আসসালামু আলাইকুম ভাই শামীম, কেমন আছেন? অনেক দিন পর দেখা। শামীম অবাক হল। সে কোনো উত্তর দিতে পারল না, তার গলা শুকিয়ে গিয়েছিল। আব্দুল্লাহ তাকে দোকানের ভেতরে আসার ইশারা করলেন। শামীম ইতস্তত করে ভেতরে ঢুকল। আব্দুল্লাহ তাকে একটি গরম চা অফার করলেন। শামীম জীবনে এই প্রথমবার কোনো সৎ মানুষের কাছ থেকে এমন উষ্ণ অভ্যর্থনা পেল, যেখানে কোনো বিচার বা ঘৃণা ছিল না, ছিল শুধু আন্তরিকতা। আব্দুল্লাহ বললেন, ভাই শামীম, আমি জানি আপনি কেন অস্থির। আপনার ভেতরের ভালো মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার অন্তর আপনাকে বলছে যে এই পথ সঠিক নয়। শামীম মাথা নিচু করে রইল। আব্দুল্লাহ বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2:3। আমাদের কাজ হলো আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। দুনিয়ার প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর হাতে। আব্দুল্লাহ আরও বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার সব কাজই তার জন্য কল্যাণকর। যদি সে সুখে থাকে, শুকরিয়া আদায় করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে কষ্টে থাকে, ধৈর্য ধারণ করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম। আপনার বর্তমান কষ্ট হয়তো আপনার জন্য এক নতুন পথের সূচনা। শামীম মনোযোগ দিয়ে আব্দুল্লাহর কথা শুনছিল। তার মনে হচ্ছিল যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আব্দুল্লাহর কথায় কোনো তিরস্কার ছিল না, ছিল শুধু ভালোবাসা আর উপদেশ। শামীমের চোখে পানি এসে গেল। সে জীবনে এই প্রথমবার অনুভব করল যে কেউ তাকে সত্যিই ভালোবাসে এবং তার ভালো চায়, তার ভুলগুলোকে ক্ষমা করে তাকে নতুন করে শুরু করার সুযোগ দিতে চায়। আব্দুল্লাহ তাকে একটি ঐতিহাসিক ঘটনা শোনালেন। ইসলামের ইতিহাসে এমন অনেক মানুষ ছিলেন যারা ভুল পথে ছিলেন, কিন্তু পরে তারা হেদায়েত পেয়েছিলেন। যেমন উমর ইবনুল খাত্তাব। ইসলামের পূর্বে তিনি ছিলেন ইসলামের ঘোর শত্রু, কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হিসাবে পরিচিত হন। তার পরিবর্তন ছিল এক অলৌকিক ঘটনা। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। আব্দুল্লাহ বললেন, ভাই শামীম, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে দ্বিধা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার জন্য প্রস্তুত, যদি আমরা তার দিকে ফিরে আসি এবং তওবা করি। তওবা হলো আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপ। শামীম সেদিন আব্দুল্লাহর দোকান থেকে বেরিয়ে এলো এক নতুন মানুষ হয়ে। তার মনে চুরির প্রতি ঘৃণা জন্মালো। আব্দুল্লাহর ধৈর্য, ঈমান এবং তাকওয়া শামীমের মনে গভীর প্রভাব ফেলেছিল। সে বুঝতে পারছিল যে তার জীবনের মোড় ঘোরানোর সময় এসেছে। তার মনে এক নতুন আশা জন্মালো। সেও হয়তো উমার রাদিয়াল্লাহুর এর মতো পরিবর্তন হতে পারবে। আব্দুল্লাহর কথাগুলো শামীমের মনে এক নতুন আশার আলো জ্বালিয়েছিল। সে সিদ্ধান্ত নিল আর চুরি করবে না। কিন্তু অভ্যাস পরিবর্তন করা সহজ ছিল না। ক্ষুধার তাড়না, সমাজের তিরস্কার এবং অতীতের পাপ তাকে বারবার তাড়া করে ফিরছিল। তার মনে হচ্ছিল যেন সে এক অন্ধকার সুড়ঙ্গে আটকে আছে, যেখানে আলোর কোনো রেখা নেই। তার পুরনো সঙ্গীরা তাকে দেখে হাসাহাসি করত, তাকে দুর্বল বলতো। এইসব চাপ শামীমকে প্রায় ভেঙে দিচ্ছিল। একদিন শামীম বাজারে একটি ছোট কাজ পেল, একজন ব্যবসায়ীর মালপত্র বয়ে নিয়ে যাওয়া। কাজটি ছিল কষ্টকর, রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সে কাজ করল, কিন্তু সে খুশি ছিল যে সে সৎ পথে উপার্জন করছে। কাজ শেষে যে সামান্য মজুরি পেল তা দিয়ে সে শুধু একবেলার খাবার কিনতে পারল। তার মনে হলো, এত কষ্ট করে এত কম উপার্জন। অতীতের চুরির জীবন তার কাছে আরও সহজ মনে হতে লাগল। শয়তান তাকে প্ররোচিত করতে শুরু করল, একবার চুরি করলে তো অনেক বেশি টাকা পেতিস, এত কষ্ট করার কি দরকার। তার মনে হচ্ছিল যেন শয়তান তার কানের কাছে ফিসফিস করে বলছে, তুমি পারবে না, তুমি ব্যর্থ। শামীম প্রায় হতাশ হয়ে পড়েছিল, তার মন খারাপ ছিল। সে আব্দুল্লাহর দোকানে গেল। আব্দুল্লাহ তাকে দেখে বুঝতে পারলেন তার মনের অবস্থা। তিনি শামীমকে বসতে বললেন এবং এক গ্লাস ঠান্ডা পানি দিলেন। আব্দুল্লাহর শান্ত মুখ দেখে শামীমের মনে কিছুটা শান্তি ফিরে এলো।
আব্দুল্লাহ বললেন, ভাই শামীম, শয়তান মানুষকে সবসময় কুমন্ত্রণা দেয়। সে চায় মানুষ হতাশ হয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হোক। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। সূরা ইনশিরা 5:6। আমাদের শুধু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিটি কষ্টের পরেই আল্লাহ সহজ করে দেন। তিনি আরও বললেন, ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ চরম দারিদ্র্য ও কষ্টের মধ্যেও ঈমান ও তাকওয়া আঁকড়ে ধরেছিল। যেমন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু। তিনি এতটাই দরিদ্র ছিলেন যে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে মসজিদে নববীর দরজায় লুটিয়ে পড়তেন। মানুষ তাকে পাগল মনে করত, কিন্তু তিনি কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হননি। তিনি জানতেন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তার ধৈর্য এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটল। আব্দুল্লাহ শামীমকে একটি সেলাইয়ের কাজ শেখানোর প্রস্তাব করলেন। শামীম প্রথমে ইতস্তত করল। সেলাইয়ের কাজ তার মতো একজন চোরের জন্য? তার মনে হলো সে কি পারবে এই সূক্ষ্ম কাজ করতে? কিন্তু আব্দুল্লাহর আন্তরিকতা দেখে সে রাজি হল। আব্দুল্লাহ তাকে ধৈর্য ধরে সেলাইয়ের কাজ শেখাতে লাগলেন। শামীমের হাত প্রথমে কাঁপত, সুই বারবার আঙুলে বিঁধত। সেলাই করতে গিয়ে সে প্রায়ই ভুল করত, কাপড় নষ্ট করত। কিন্তু আব্দুল্লাহ তাকে কখনো বকাঝকা করেননি, বরং হাসি মুখে তাকে উৎসাহিত করতেন। তিনি বলতেন, প্রথমবার সবাই ভুল করে শামীম, চেষ্টা চালিয়ে যাও, তুমি পারবে। শামীম যখন সেলাই শিখছিল তখন সে আব্দুল্লাহর দোকানে আসা বিভিন্ন মানুষের গল্প শুনত। আব্দুল্লাহ তাদের সাথে ইসলামিক জ্ঞান ও উপদেশ শেয়ার করতেন। শামীমের মনে হচ্ছিল যেন সে এক নতুন পরিবার খুঁজে পেয়েছে। সে বুঝতে পারছিল আব্দুল্লাহ শুধু তাকে সেলাই শেখাচ্ছেন না, বরং তাকে জীবনের সঠিক পথ দেখাচ্ছেন, তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলছেন। একদিন আব্দুল্লাহ শামীমকে একটি মজার ঘটনা শোনালেন।